আমরা যখন একটা ডিজাইন শুরু করব তখন আমরা ডিজাইন শুরু করার আগে যে কাজটা করার চেষ্টা করি সেটা একটু বোঝার চেষ্টা করি আমি কি ডিজাইন করব কিভাবে সহজভাবে করা যায়, তাই না? প্রথমটা দেখি একটু। সো ইমেজ, এখানে 4টা ইমেজ আছে, আমি একটা কাজ করতেছি, একটা ইমেজকে ক্রপ করে নিচ্ছি আমার সুবিধার জন্য। সো ক্রপ আমি কিভাবে করতে পারবো, ইমেজটাকে সিলেক্ট করলে উপরে ক্রপ ইমেজ আসতেছে, ক্রপ করব আমি, দেন শুধুমাত্র ওই যে ভিসিএস পার্ক যেটা আছে সেটাকে রাখবো। ওকে, সো এখন যদি এটা দেখেন, এটাতে আমাদের কি করতে হবে, এটা আগে বানাইতে হবে। টেক্সট নিয়ে আমরা কোনো মাথা ব্যথা নিচ্ছি না, আমরা জাস্ট এই অংশটা আগে বানাবো। সো এটাকে আমি লক করে নিয়েছি। আপনি যদি একটু খেয়াল করেন দেখেন, আমরা একটা রেক্ট্যাঙ্গেলের 2টা পার্ট যদি কার্ভ করে দেই তাহলে এটা কিন্তু এর মতো হয়ে যায়, তাই না? সো আমি একটা কাজ করতেছি, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ঠিক এক্স্যাক্টলি এই জায়গা থেকে ধরে এই জায়গা পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। একটু আমি সাইজটাকে মিলাই নেওয়ার চেষ্টা করব। সো আমি যদি একটু জুম করি, আমি অবশ্যই শুধুমাত্র স্ট্রোক কালার ইউজ করব, রেড ইউজ করতেছি যাতে আমি ক্লিয়ারলি দেখতে পারি, পরবর্তীতে আমি কালার মুভ করব। ঠিক আছে, হোপফুলি আপনারা কালার দেখতে পাচ্ছেন। আমরা একটু স্ট্রোকটা বাড়াই দিই আরো, দেখেন এটা মেলে নাই, একটু আমি সামনে দিয়ে দিচ্ছি। আমার কাজ শেষ, ফার্স্ট কাজটা শেষ। সো এটা তো আমরা বুঝতে পারছি, এটাতে তো আহামরি তেমন কিছুই নাই। সেকেন্ড কাজ হচ্ছে কি দেখেন, সেকেন্ড কাজ হচ্ছে যে আমার আরেকটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে যেটা মাঝখানের লাইনটা বানাবে। সো এটাকে আমি করতেছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পর আমি জাস্ট এই অংশটাকে ধরে এখানে নিয়ে আসলাম এবং উপরের লাইনটাকে ধরে এইটার সাথে মিলাই দিলাম। সেকেন্ড কাজ ডান। থার্ড, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম অ্যাজ আমি আগের মতো করে ছোট করে এটাকে এখানে নিয়ে আসতেছি এবং বাম পাশটাকে এখানে নিয়ে আসতেছি। সো আমার বেস এই কাজটাও শেষ। এখন আমার কি করতে হবে, এই যে 3টা লাইন আমরা ইউজ করছি এই 3টা লাইনকে কার্ভ করতে হবে, তাই না? শুধুমাত্র আমরা একটা সাইড কার্ভ করব, একটা সাইড কার্ভ করব। সো এই প্রথমটাকে যদি ধরি, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নার পয়েন্টটাকে সিলেক্ট করতেছি, শিফট ধরে পরেরটাকেও সিলেক্ট করতেছি, কার্ভ পয়েন্টটা চলে আসছে। দেখেন আমি যখন টান দিয়েছি মিলে গেছে না, একদম 100% মিলে গেছে। সেম অ্যাজ পরেরটাকেও করতেছি আমি, এটাও মিলে গেছে, পরেরটাকে এভাবে আমরা করতেছি। সো আমার দেখেন কাজ শেষ। সো এইখানে একটা ইস্যু আছে, আপনারা যদি খেয়াল করেন এই জায়গাটাকে আমাদের ফিক্স করা দরকার। সো এই জায়গা ফিক্স করতে গেলে দেখেন এটা একটা ইলিপস মনে হচ্ছে না, এটা একটা ইলিপস। সো আমরা একটা ইলিপস ট্রাই করি এখানে। মিলে গেছে, মিলে গেছে না, মিলে গেছে কি না বলেন? মিলে নাই? কই মিলে নাই, মিলে গেছে তো। এই অংশটা একটু বাড়তি আসছে, ওটা সমস্যা না, ওটা ইস্যু না, মাইনর, সমস্যা নাই ওটা, ঠিক আছে। সো দেন আরেকটা ইলিপস আমি এখানে নিলাম, এই যে এই জায়গাটাতে নিব, কিন্তু এটাকে একটু ছোট করে দিব। সো আমার এই লাইনটা মিলে যাওয়া জরুরি। সো কাজ শেষ আমার। এখন যদি আমি পুরোটাকে ধরে সিলেক্ট করি তাহলে দেখেন আমার এটা একটা শেপ বানাইতে হবে, এটাকে একটা শেপ বানাইতে হবে। এটার জন্য আমি কি করব, জাস্ট এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, এই যে পুরাটাকে ধরে একবার এভাবে কানেক্ট করে দিচ্ছি, এটা একটা শেপ হয়ে গেছে আমার। এই পুরোটাকে ধরে আরেকবার কানেক্ট করে দিচ্ছি উইথ দিস, এটা আমার শেপ হয়ে গেছে। বাকি যে জিনিসপত্র সেগুলোকে আমার কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। সো মাইনাস করার জন্য জাস্ট অল্টার প্রেস করে এখান থেকে মাইনাস করে দিব। সেটা মাইনাস হয়ে গেছে অলরেডি। আমার এই অংশটার দরকার নাই, এটাকেও মাইনাস করে দিলাম। উপরের যে অংশগুলো আছে সেগুলোকে আমি মাইনাস করে দিচ্ছি। সো এগুলোর দরকার নাই আমার, সরি, এটা থাকুক, তাহলে আমার রাউন্ডটা সুন্দর হবে। এটাকে আমি এখানে ভিতরে অ্যাড করে দিচ্ছি। সো আমার শেপ ডান। আমি যদি এখন আপনাদের দেখাই, এই যে এই শেপটার একটা কালার ইউজ করি, আমি রেড ইউজ করতেছি, আর দেখেন আমার এখানে 2টা শেপ তৈরি হয়ে গেছে। শেপের কাজ আমার ডান হয়ে গেছে, বুঝতে পারছেন এতদূর? কনফিউশন কোনো নাই। এখন হচ্ছে আমার নিচের অংশটা করতে হবে। সো এই অংশটা এখানে আমি রেখে দিচ্ছি, আমি লক করে রেখে দিচ্ছি যাতে ওরা আমাদের কাজে ঝামেলা না করে। আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম ওটাকে। এখন আমার এই হোম আইকনটা বানাইতে হবে। এটা বানানোর জন্য সহজ হয়ে হচ্ছে আপনি লাইন ইউজ করেন, লাইন টুল ইউজ করেন, লাইন টুল। সো আমি জাস্ট কি করতেছি, যে এখান থেকে লাইন সেগমেন্ট টুল আছে, লাইন সেগমেন্ট টুল নিয়ে এই পয়েন্টারটাকে ধরে এক্স্যাক্টলি সোজা করার চেষ্টা করব পরেরটার সাথে, এবং এটার কালার মাস্ট বি রেড দেয়াই আছে। সো আমরা চাইলে স্ট্রোকটাকে আরেকটু বড় করে দিতে পারি যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন লাইনটা, ঠিক আছে। সো আমি একটু লম্বা করে নিচ্ছি লাইনটা। তো আমার লাইন মিলে গেছে। তো এই লাইনটাকে এখন আমি কপি করে অল্টার এবং শিফট ধরে কপি করতেছি, পরের লাইনটাতে মিলাই দিলাম, অটোমেটিক মিলে গেছে।
এই নিচটা একটু বড় করা দরকার। আপনারা প্রথমেই বড় করে নেবেন, তাহলে বড় করার ঝামেলাটা বারবার থাকবে না। প্রথমে যদি আমি এটাকে একটু বড় করে নিতাম এইটাকে, তাহলে আর বড় করার ঝামেলাটা থাকতো না। সো এখন যদি খেয়াল করেন এই লাইনটার সেম লাইন হচ্ছে এটা। সো এটাকে আমি জাস্ট দুইটাকেই কপি করে নিয়ে আসছি, এখানে নিয়ে এসে ছেড়ে দিছি, কাজ আমার শেষ। এবং এই লাইনের কপি হচ্ছে এটা, তাই না? সো এটাকে আমি এভাবে অল্টার ধরে কপি করতেছি, দেন এটাকে আমি এখন ঘুরাই দিব জাস্ট এইভাবে। আমি শিফট ধরে ঘুরাচ্ছি, অথবা আপনি আপনার মতো করে একদম এভাবে ঘুরাই দিতে পারেন। যদি মনে হয় ঘোরাঘুরিটা বেশি প্যারা, দরকার নাই, আপনি আবার লাইন নেন নতুন করে। লাইন নেওয়ার সময় আমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে যে লাইনের এই অংশটা যেন এই অংশের সাথে লাইনের সাথে মিলে যায়, যাতে দেখতে কুল লাগবে, ক্লিন লাগবে আর কি জিনিসটা, ঠিক আছে? তো আমি চাইলে আরেকটাকে এভাবে এখন এদিকে বড় করে দিতে পারি আমার যত দূর ইচ্ছা। সেম অ্যাজ এই লাইনটাকে কপি করে আমি এখানে দিচ্ছি। ওকে, একটু বেশি দূরে গেছে আমার লাইনটা, আমি একটু কাছাকাছি দিয়ে দিলাম। এবং এই দুইটাকে কপি করে আবার আমি কি করব, এই যে আমার এই দিকে একটা অংশ আছে না, এটাকে দিয়ে দিব। সো এটাকে দিয়ে দিচ্ছি আমি। কাজ শেষ আমার। আর কিছু বাকি আছে, নিচের একটা লাইন নিতে হবে। সো নিচের লাইন নেওয়ার জন্য তো অ্যাজ সিম্পল জিনিস, জাস্ট এখান থেকে একটা লাইন ড্রাগ করে ধরে আপনি টান দিবেন, ঠিক আছে? যদি একটা জিনিস খেয়াল করেন, এইটা তুলনামূলক একটু ছোট আছে, তাই না? একটু ছোট আছে। সো ওটা করার জন্য তাহলে আমরা একটা একটা করে লাইন করি। এখানে একটা লাইন টেনে নেই, আপনি পরের লাইনটাকে ধরে জাস্ট একটু এইদিকে সরাই দেন, এই লাইনটাকে অল্টার ধরে কপি করে নিয়ে এসে এখানে বসাই দেন, কাজ শেষ। আর কিছু বাকি আছে? এই রেক্ট্যাঙ্গেল গুলা বাকি আছে, এবং ভিতরে একটা এইখানে একটা অংশ আছে, সেটাকে আমরা বানাই ফেলবো, সমস্যা নাই। সো এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, জাস্ট এখান থেকে, এটা তো সহজ জিনিস, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, নেওয়ার পর এটাতে সেম এই কালারই দেন, বা হোয়াট এভার যে কোনো একটা কালার আপাতত দিয়ে রাখেন। এটাকে আমি কন্ট্রোল অল্টার এবং শিফট ধরে কপি করতেছি। দুইটাকে সিলেক্ট করে আবার শিফট অল্টার ধরে কপি করতেছি, তাহলে সবগুলোর সাইজ অটোমেটিকলি সেম হয়ে গেছে। সেম অ্যাজ এই সাইডটাকে আমি অল্টার ধরে কপি করে এখানে নিয়ে এসে বসাই দিচ্ছি। ক্লিয়ার? মানে আমরা যে জায়গায় কপি করার অপশন থাকবে আমরা অবশ্যই কপি করব, তাহলে অটোমেটিকলি সাইজগুলো সেম হয়ে যাবে, আমাদের আর কোনো কাহিনী করতে হবে না এর জন্য। সো এই যে ভিতরে দেখেন, ভিতরে একটা অংশ আছে, কিন্তু এই যে এখানে হালকা করে ডার্ক একটা অংশ আছে, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, সেম আমরা লাইন টুল ইউজ করব, সেম ভাবে আমরা লাইন টুল ইউজ করব, অথবা আমরা কি করতে পারি, পেন টুল ইউজ করতে পারি। সো পেন টুল ইউজ করার জন্য হয়তো আমি এখান থেকে নিব, এখান থেকে লাইনটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, এবং সেম অ্যাজ এই লাইনের মাঝখানে একটা ক্লিক করে দিব। সো আমার কাজ শেষ। আমি শুধুমাত্র স্ট্রোক রাখতে চাচ্ছি। সেম অ্যাজ এই দিকেও আমরা একই কাজ করব, শেপ থেকে এখান থেকে নিব আমি। সো আমার বেসিক কাজ এখানেও শেষ, ঠিক আছে? সো আমার কিন্তু অলমোস্ট কাজ শেষ, একদম শেষের দিকে। এখন আমরা কি, আচ্ছা এখানে আছে একটা বাকি না, জাস্ট এখানে একটা রেক্ট্যাঙ্গেল অ্যাড করে দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। সমস্যা নেই, কালার আহামরি যাই হয় হোক। এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে? নাই। সো এইখানে যদি খেয়াল করেন, এইখানে কিন্তু অটোমেটিক এটা এই আমরা আগে যে শেপটা বানাইছি সেই শেপ থেকে ডিভাইড হয়ে যাবে। যেহেতু শেপটা লক করা আছে, সেহেতু ঝামেলা করতে পারে। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি সব আনলক করলাম, ইমেজটাকে আরেকবার লক করে দিই। এখন আমার কাজ হচ্ছে সবগুলাকে সিলেক্ট করে ফেলা। সবগুলাকে সিলেক্ট করে আমার যে অংশটাকে আমি বাদ দিব সেগুলাকে আগে বাদ দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এই দুইটা আমার একেবারেই দরকার নাই, এগুলা বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাই না? সো সেম অ্যাজ এই অংশগুলোও বাদ চলে যাবে একদম। এবং এই যে এই পর্যন্ত এই শেপটা আমার একটা একটা শেপ হবে। সো এটাকে ধরে আমি ড্রাগ করতেছি, পুরোটাকে ধরে ড্রাগ করতেছি এভাবে, যত দূর আমার শেপ হবে। এটা একটা শেপ হয়ে গেছে। সেম এইটার দরকার নাই, এই দুইটা বাদ। ওকে, সেম অ্যাজ এই মাঝের অংশটা কিন্তু আলাদা একটা শেপ হবে, এটাকে একটা ক্লিক করে দিয়েছি, তাহলে ওটা আরেকটা শেপ হয়ে গেছে অলরেডি। আর যদি খেয়াল করেন এখানে এক্সট্রা লাইনটা চলে আসছে, সো এটা লাইনটাকে আমি অ্যাড করে নিচ্ছি আমার আগের শেপ যেটা আছে সেটার সাথে, ঠিক আছে? ওটা ওই রকমই থেকে যাক। আচ্ছা, এটা এক্সট্রা লাইন হয়ে গেছে, ওটাকে আমরা যখন ডিসিলেক্ট করব তখন কিন্তু আমরা রিমুভ করে দিতে পারবো। হোপফুলি আমি তখন ওটাকে রিমুভ করব। দেন এটাকে আমি একটা লাইন করলাম উইথ এইটা সহ, তাই না? সো এটা আমার একটা হয়ে গেছে। দেন এটাকে বাদ দিয়ে দেবো এই লাইনগুলোকে, যেগুলো আমার দরকার নাই, অল্টার ধরে। যদি কখনো এরকম হয় যে এইটাতে আপনি মাইনাস করতেছেন কিন্তু মাইনাস হচ্ছে না, যেমন আমার উপরেরটা হয়েছে, এটাকে যদি আমি মাইনাস করি, আচ্ছা হয়ে গেছে। যদি হয় আপনার যে কোনোভাবেই এটা মাইনাস হচ্ছে না, প্যারা নেওয়ার কিছু নাই,
তাহলে মনে করবেন ওটা ডিসিলেক্ট হয়ে গেছে। এটাকে পুরোটাকে যখন আপনি বাইরে ক্লিক করে ডিলিট করে দিবেন ওটা আবার ডিলিট হয়ে যাবে, সমস্যা নাই, ঠিক আছে, প্যারা নেওয়ার কিছু নাই। সো এটাকে আমি একটা শেপ করে নিলাম, এই দুইটা। সো আমার দেখেন বেসিক কাজকর্ম একদম শেষ। আচ্ছা এটাকে আমরা একটা শেপেই রাখি, বেসিক কাজকর্ম শেষ। সো আমি যদি দেখি এটা আমার পুরোটা একটা শেপ হয়ে গেছে, ভিতরের এই অংশটা একটা শেপ হয়ে গেছে, এটা শেপ হয়ে গেছে, এটা আর এই দুইটা তো আপাতত দরকার নাই কোনো পয়েন্টার, আমি ওগুলাকে ডিলিট করে দিলাম। ওয়েট ওয়েট, আমরা মনে হয় একটা ইয়েকে ডিলিট করে ফেলছি কোনোভাবে। আচ্ছা আমি আবার কন্ট্রোল জেড দিয়ে যাচ্ছি, এই যে এই লাইনটাকে আমি সম্ভবত ডিলিট করে ফেলছিলাম কোনো কারণে, আমি ওটাকে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে আমি জাস্ট এইটাকে সিলেক্ট করতেছি। আমি আবার এটাকে ডিলিট করে এগুলোকে রিমুভ করে দেই একটু কষ্ট করে, এটাকে অ্যাড করে দিব এর সাথে, এটাকে আমি অ্যাড করে দিয়েছি। বাকি যে অংশগুলোকে আমার প্রয়োজন নাই সেগুলোকে আমি রিমুভ করে দিব, ঠিক আছে। সো আমার বেসিক কাজ শেষ। এখানে একটা অংশ আছে, এটাকে রিমুভ করে দেই, এখানে একটা অংশ আছে, এটাকে আমি রিমুভ করে দিব, ঠিক আছে। এখন তখন আমি এটাকে মাইনাস করতে গিয়ে এই শেপটা সহ মাইনাস হয়ে গেছিল আর কি আমার, সো এই জন্য আমি আর ওটাকে মাইনাস করতেছি না, আমি এই যে ডিসিলেক্ট করার পর জাস্ট ওই শেপটাকে ধরবো, ডিলিট করে দিব, ওই শেপটাকে সরবো, ডিলিট করে দিব। এখন দেখবেন আমার এখানে দুইটা শেপেই আছে জীবিত, ঠিক আছে। আমার কিন্তু কাজ শেষ, জাস্ট আমার এই শেপটা নিয়ে কাজ করতে হবে একটু। আচ্ছা আমার এই শেপটাকে ডিফাইন করে নিই আমরা সেকেন্ড টাইম, ওটাকেও ডিফাইন করে দেই, জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, সো আমার কাজ শেষ। এখন আমরা এটাকে করবো, এটা আমাদের পেন টুল দিয়ে করাটাই ভালো হবে আর কি আমাদের জন্য, জাস্ট তিনটা চারটা ক্লিক দিলেই হয়ে যাবে, কোনো কার্ভ নাই, কোনো কিছু নাই, জাস্ট কর্নার গুলাকে একটু দেখে দেখে ক্লিক করে দেন। সো আমার বেসিক কাজকর্ম একদম শেষ। এখন আমরা কালার করবো এটাকে। যদি আমরা কালার করতে যাই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এখানে কালার ইউজ হয়েছে কয়টা। সো আমরা কালার ইউজগুলো যদি খেয়াল করি, এখানে আমার কয়টা কালার আছে দেখেন। যদি আমাদের কালার কোডগুলো একদম দেওয়াই থাকবে, আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি একটা, দুইটা এন্ড তিনটা, আমার কালার আছে এখানে তিনটা। সো প্রথম রেক্ট্যাঙ্গেলটাতে আমি এই কালারটাকে ইনপুট করতেছি, সেকেন্ড রেক্ট্যাঙ্গেলটাতে আমি এই যে আইড্রোপার দিয়ে মাঝখানের যে কালারটা আছে সেটাকে আমি দিচ্ছি বা এই কালারটাকে নিচ্ছি, থার্ডটাতে আমি নেব এই যে ব্লু কালারটা। সো আমার কাজ শেষ, আমার কাজ শেষ। সো এখন আমি এই কালার কোডগুলো আছে না, এই কালার কোডগুলোকে নিয়ে যাব আমার ডিজাইনে, নিয়ে যাচ্ছে, অথবা আমি চাইলে এখন পুরোটাকে এইভাবে ধরে আমার ডিজাইনটাকে আলাদা জায়গায় নিয়ে আসতে পারি। এখানে আমি কালার করব, ঠিক আছে। সো এটাকে কালার করার জন্য আমি এটাকে একটু ছোট করতেছি যাতে আমার আর্টবোর্ডের ভিতরে চলে যায়, ওকে। এবং ইন্সপিরেশন নেওয়ার জন্য এই ইমেজটাকে আমি দেখতেছি যে আমার কোথায় কোন কালার ইউজ হয়েছে, কালার ইয়েগুলো কই, এই যে এখানে, এগুলোকে আমি নিয়ে আসি, এগুলোকে ছোট করি আমরা এরকম। একটা জিনিস যদি খেয়াল করেন, আমার এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টের কালার মোড হচ্ছে সিএমওয়াই কে। সো আমি এটাকে সিএমওয়াই কে না রেখে এখান থেকে আরজিবি করে দেই, তাহলে দেখতে একটু ভালো লাগবে, ওকে। আচ্ছা এটা কি আমাদের খুব বেশি কাছাকাছি হয়ে গেছে নাকি, এরকম হলো কেন? ও স্ট্রোক মোটা, তাই না? আচ্ছা তাই তো, তাহলে সমস্যা নেই। সো স্ট্রোকটাকে জাস্ট আমি ফিল করে দিলে ওটা ফাঁকা হয়ে যাবে অটোমেটিক, সমস্যা নেই, ওকে। সো আমার যদি উপরের কালারটা দেখেন, এখানে সায়ান কালারটা আছে, আস্তে আস্তে এটা কোন দিকে চলে গেছে, এই কালারটার দিকে চলে গেছে। সো আমাদের একটা গ্রেডিয়েন্ট লাগবে, সো এটাকে আমি সিলেক্ট করতেছি, দেন আমি এখান থেকে একটা সায়ান কালার নিলাম এবং এটাকে আমরা গ্রেডিয়েন্ট টুলে নিয়ে যাচ্ছি। সো এই যে গ্রেডিয়েন্ট অলরেডি সায়ান আসছে, এটাকে ধরে টান দিয়ে নিচে নিয়ে আসলাম, একটা কালার থাকলো আমার এখানে। অথবা আপনার যদি এখানে প্যারা মনে হয় তো আপনি একটা কাজ করবেন, প্রথমে এটা শিপটাকে সিলেক্ট করে যে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবেন, হোয়াইটের জায়গায় আমাদের কোন কালারটা যাবে, এইটা যাবে। সো জাস্ট আমি কি করব, এই স্লাইডারটাকে সিলেক্ট করে এই যে আইড্রোপার থেকে এই কালারটা সিলেক্ট করে দেবো, চলে গেছে অলরেডি। দেন এই ডার্ক স্লাইডারটাকে সিলেক্ট করে দেখেন এখানে আমার আইড্রোপার নেওয়াই আছে, এই কালারটাকে সিলেক্ট করে দেবো। দেখেন তো আমাদের এখন মেইন কালারের মতো হয়ে গেছে না, মেইন শেপের মতো হয়ে গেছে অলরেডি অটোমেটিক। সেম এখন সেকেন্ড শেপটা যদি দেখেন, ওই কালারটা ওই সেম কালারটাই আছে, শুধু রিভার্স করে দেওয়া আছে। আপনারা তো বুঝেই গেছেন, জাস্ট আমি সেম ভাবে কালারটাকে নিলাম এবং এই যেখান থেকে রিভার্স করে দিলাম, আমার কাজ শেষ। আমার প্রথম কাজটা কি শেষ হয়ে গেছে। সেকেন্ড কালারটা যদি আপনি দেখেন, সেকেন্ডেও সেম কালার, শুধু মাঝখানে একটা কালার দেওয়া আছে, তাই না? মাঝখানে একটা কালার দেওয়া আছে কি, ব্লু কালারটা। তো আমি এই যে পুরো রেড শেপটা আছে এই শেপটাকে সিলেক্ট করতেছি,
করে আইড্রোপার দিয়ে আমি এই কালারটাই নেই, হ্যাঁ এই কালারটাই নিলাম। নেওয়ার পর আপনি যদি অটোমেটিক দেখতে পারেন হোপফুলি আমাদের ওই কালারের মতোই হয়েছে, কিন্তু এখানে একটু ব্লু আছে। সো এই ব্লুটা নেওয়ার জন্য আমরা কি করব, এই শেপটাকে সিলেক্ট করার পরে যে মাঝখানে আমরা একটা স্লাইডার অ্যাড করব। স্লাইডার কিভাবে অ্যাড করে, জাস্ট একটা ক্লিক করলে, কোনো কিছু ইয়ে করতে হবে না, ক্লিক করলে এই যে স্লাইডার, আইড্রোপার টুল, এই যে ব্লু। সো আমার কাজ শেষ, সেকেন্ড কাজও ডান। থার্ড কাজ হচ্ছে যে এখানে একটা কালার দেয়া ছিল, এই যে এই শেপটা। সো এখানে একটা দেখেন এক্সট্রা লাইন চলে আসছে, এটাকে ধরে জাস্ট ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে। সো এর মাঝখানে দেখবেন একটা গ্রে কালার দেওয়া ছিল। সো গ্রে কালার দেওয়ার জন্য আমি স্ট্রোকটাকে কি করব, অফ করব এবং ফিলে যাব, ফিলে গিয়ে এরকম একটা গ্রে কালার দিয়ে দিব। দেখেন এখানে একটা গ্রে কালার চলে আসছে না, সেম অ্যাজ এটাকে আমি সিলেক্ট করব আইড্রোপার দিয়ে, ওই কালারটা এখান থেকে এনে নিয়ে এসে দিয়ে দিলাম। আর এখানে একটা এক্সট্রা লাইন দেখা যাচ্ছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমার যতগুলো এক্সট্রা লাইন আছে এখানে আমি এগুলোকে ডিলিট করে দিব। এটা ডিলিট হচ্ছে না কেন, সো এটাকে আমি ডিলিট না হওয়ার কারণে এটাকে আমি Ctrl+3 দিয়ে ইয়ে করলাম, হাইড করলাম, দেন এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। Ctrl+3 ওকে। সো মাঝখানে যদি শেপটা দেখেন, মাঝখানে দুই দিকে সায়ান আছে আর ভিতরের এই অংশটা আছে। দেখেন আমরা অলরেডি সায়ানের একটা গ্রেডিয়েন্ট বানাইছি। তো এইটাকে জাস্ট ধরে আমি এখন এই কালারটাকে কপি করতেছি, ঠিক আছে, এবং মাঝখানে দুই দিকে সায়ান আছে। তো আমি যাচ্ছি এখানে, তো এটাকে এখন আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, আর এই সায়ানটাকে অল্টার ধরে কপি করে এটাকে আমি এই দিকে দিয়ে দিচ্ছি। সো এটার পজিশন হচ্ছে দেখেন 46%, এটাকে আমি 50% করে দিলাম। সো আমার কাজ শেষ। এই দুইটা কালার, এই দুইটার যদি কালার দেখেন, এই দুইটার কালার আছে মেবি আমার এই কালারটা, তাই না? সো এখান থেকে জাস্ট এই কালারটাকে সিলেক্ট করে দেন, আমার কাজ শেষ হয়ে গেছে। এতদূর পর্যন্ত কারো কোনো কনফিউশন, এনি কোশ্চেন নাই? এখন আমাদের টেক্সটটা লিখতে হবে ভিজুয়াল স্পার্ক। সো টেক্সটটা আমরা লিখে দেই, বানানো হচ্ছে VIZIOUS, ভিজিয়াস PARK, পার্ক না, ওইটা হচ্ছে ফন্ট, হচ্ছে আপনার কম্পিউটারে যেটা আছে সেইটার ফন্ট ইউজ করার একটা চেষ্টা করবেন, ঠিক আছে? সো সবার কম্পিউটারে ফন্ট থাকুক আর না থাকুক, একটা ফন্টের নাম হচ্ছে ইব্রিমা। কি নাম? ইব্রিমা, EBRI, এই যে ইব্রিমা, এটা সবার ফন্ট পিসিতে অটোমেটিক থাকবে, কিন্তু না, ওয়েট, আমরা ইব্রিমা ইউজ করব না, আমরা ইউজ করব একুমিন। তাইলে একুমিনে আবার অনেকগুলো ফন্ট পাবেন। আপনি এক কাজ করতে পারেন, মিরিয়াড প্রো যেটা আছে না, সেটাও ইউজ করতে পারেন। তো পুরোটাকে বাদ দিলে, এই যে পুরোটাকে বাদ দিলে দেখেন মিরিয়াড, এগুলো বাই ডিফল্ট ভাই থাকবেই। সো এখান থেকে একটা সুন্দর ফন্ট দেখে এই যে মিরিয়াড প্রো কনসেপ্ট বোল্ড যেটা আছে সেটাকে আপনি ইউজ করেন। হ্যাঁ, মিরিয়াড লিখে সার্চ করেন, দেখেন নিচে অনেকগুলো ফন্ট পাবেন। সো আমার ফন্টের কাজও ডান। আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন, ফন্টের মাঝখানে একটু দূরত্ব আছে, সেটা আপনি আপনার মতো করে অ্যালাইন করে নিতে পারবেন, বা এরকম রাখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এটার কালার কি দেওয়া আছে দেখেন, ভিজিয়াস এর কালার দেওয়া আছে। এই যে ভিজিয়াসটাকে সিলেক্ট করে আইড্রোপার দিয়ে আমি এই কালারটা মানে হচ্ছে এটা, আর পার্কের কালারটাও সেম ভাবে দেওয়া আছে। কি, পরেরটাকে আমি সিলেক্ট করব এবং এটা থেকে সিলেক্ট করে দিব সায়ান। সো আমার কাজ ভিজিয়াস পার্কের কালার ডান। এখন ইওর ড্রিম হোমস অ্যাওয়েটস, সো এটাকে আমরা লিখি ইওর ড্রিম হোমস AWAITS অ্যাওয়ার্ডস, তাই না? সো সেম ফন্টটাই আমরা ইউজ করব, কিন্তু ওই ফন্টের ভার্সনটাকে দেখেন এটা কি করছে, সবগুলো ফন্ট কি হবে, ক্যাপিটাল হবে। আমি ক্যারেক্টার প্যানেল নিয়ে আসলাম, এখান থেকে শো অপশন থেকে সবগুলোকে ক্যাপিটাল করে দিলাম, এবং বোল্ডের জায়গায় আমরা এখন কি করে দিব, রেগুলার করে দিলাম, ঠিক আছে? সো আমার কাজ শেষ। এখন আপনি আপনার মতো করে এই জিনিসটাকে গ্রুপ করে সুন্দরভাবে বসায় রাখেন। এটাই হচ্ছে আমাদের ভিজিএস পার্কের লোগো। এতদূর পর্যন্ত কারো কোনো কনফিউশন, এনিথিং নাই? ভাই বুঝতে পারছি তো, তাই না? ওকে, আচ্ছা, এটা যদি বুঝতে পারেন, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। নেক্সট কাজ হচ্ছে আমাদের, আর কোনটাতে আপনারা ঝামেলা ফেস করতেছেন বলেন তো? কে নাই? হ্যাঁ, যদি শোনেন, যদি আপনার ফন্ট এরকম না পান, যদি আপনাকে অ্যাসেসর বা কোশ্চিনে ফন্ট বলে না দেওয়া থাকে, তাহলে আপনি আপনার মতো করে ফন্ট ইউজ করতে পারবেন। আর যদি অ্যাসেসর আপনাকে বলে দেয় যে এই ফন্ট ইউজ করেন, তাহলে তো সহজ, আপনি ওই ফন্টটা গিয়ে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করে দিচ্ছেন। এটা তো পারবেন শিওর? আপনার কনফিডেন্স নাই, পারবেন? একটা ফন্টের নাম বললে ওটাকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন না? ঠিক আছে, এইটাই বানানোর ক্ষেত্রে আমরা পুরোটাই পেন টুল ইউজ করবো আর কি, পেন টুল দিয়েই বানাবো এটা আর কি পুরোটাই। আমরা যখন এই যে ওয়ার্ল্ড ট্রাভেলের লোগোটা বানাবো, এটা আমরা পেন টুল দিয়েই বানাবো।
শেপ বিল্ডার টুল দিয়ে যদি আপনি পারেন এটা খুবই ভালো কথা। শুধুমাত্র দেখেন এই যে ইলিপসটা আমরা হয়তো ইলিপস নিব, বাকিটা হচ্ছে যে একটু এলোমেলো আছে, যেটা শেপ বিল্ডার টুল দিয়ে বানাইতে গেলে আরো বেশি কমপ্লেক্স হইতে পারে আপনার জন্য। হ্যাঁ কুল, সুন্দর হয়েছে, চলবে। শেপ নিয়ে নিয়ে করছেন, দ্যাটস কুল। আপনার যদি এরকম মনে হয় এটা আপনি পারতেছেন ভালোভাবে, আমার কোনো সমস্যা নাই। সো দেখেন এই জায়গায় দেখেন আমি পেন টুল দিয়ে করে করে ফেলতেছি। সো আমি এই যে এখান থেকে ধরে জাস্ট এখান থেকে টান দিচ্ছি, একটা লাইন টান দেওয়ার চেষ্টা করতেছি। যাদের কাছে মনে হবে পেন টুল সহজ, পেন টুল দিয়ে আপনি করতে পারবেন, প্লিজ ইউজ ইট। আর যাদের কাছে মনে হবে আপনি ইলিপস দিয়ে করতে পারবেন, আপনার অ্যাসেসর আপনার দেখবে না আপনি ইলিপস দিয়ে বানাইছেন না পেন টুল দিয়ে বানাইছেন, অ্যাসেসর আপনার ফাইনাল রেজাল্ট দেখবে, ফাইনাল রেজাল্টটা দেখবে, ঠিক আছে? এই যে আমি এভাবে রেখে দিচ্ছি। হোপফুলি খুব বেশি সময় লাগবে না এটা বানাইতে। বানাতে দিবে। আপনি যদি মনে করেন ইমেজ ট্রেস করে এটা সুন্দরভাবে করে ফেলবেন, কোনো ইয়ে ছাড়াই, ঝামেলা ছাড়াই, একদম স্মুথ হবে এরকম লাইনগুলা। ইমেজ ট্রেসের লাইনগুলো আসলে এত বেশি স্মুথ হয় না। যদি আপনি করতে পারেন কোনো সমস্যা নাই। এটা অ্যাসেসরকে জাস্ট, অ্যাসেসর তো আপনার দেখবে না যে আপনি কিভাবে করছেন। যদি আপনি ভুংভাং বুঝাইতে পারেন আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ভুংভাং বুঝাইতে গিয়ে যদি নিজে কট খেয়ে যান আমাদের কিচ্ছু করার নাই, ঠিক আছে? বেশি ভয় পাওয়ারও কিছু নাই। অ্যাসেসর যে মনে করেন খুব বেশি কম কঠিন হয়, ইয়ে হয় এমনও না কিন্তু, না। অনেকে তো আরপিএল বা কোনো কিছু দিছেন, কি কারো আইডি এক্সপিরিয়েন্স আছে আপনার? আপনি তো দিছেন, কি মনে হয় যে খুব বেশি কঠিন বা কোনো কিছু? এরকম কোনো কিছু না, বুঝছেন? ওরা মানে হাতে গোনা 2-4 জন একটু কম ইয়ে থাকে। সো আমার কাজ দেখেন হয়ে গেছে। শেষে আমি জাস্ট একটা ইলিপস অ্যাড করে দিলেই কাজটা আমার ডান হয়ে যাবে। সো এখন আমি জাস্ট আমি এখান থেকে আইড্রোপার দিয়ে কালারটাকে পিক করে দিলেই হয়ে গেছে আমার। এই যে দেখেন, এটাকে যদি আমি এখন বাইরে নিয়ে যাই, কাজ শেষ। যা আছে তাই আমি করে ফেলছি। এখন সে নিচের দিকে আমার একটা জাস্ট ইলিপসকে অ্যাড করে দিতে হবে, তাই না? এখান থেকে জাস্ট আমি একটা ইলিপসকে অ্যাড করে দিব। এখান থেকে আমরা কালার এটাই নিব, নিয়ে এই ইলিপসটাকে এখানে অ্যাড করব, জাস্ট নিচে ফেলে দিব। জাস্ট এইভাবে আমি নিচে ফেলে দিব। সো আপনি তখন এই ইলিপসের সাইজ ইয়ে করে নেবেন, হয়তো আমি এটাকে সাইজ দেখিয়ে নিব যে আমার সাইজটা ঠিক আছে কিনা। দেখেন মোটামুটি ঠিকই আছে। নিচের এই অংশটা আমার বাদ দেওয়া দরকার, জাস্ট পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমি মাইনাস করে দিলেই কাজ শেষ। ওকে, দেন নেক্সট। কোনটা? এটাতে কি করা আছে দেখেন তো? সবগুলো হয়েছে? 4টাই? সাবাস। সো আমরা যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, দেখেন এই পয়েন্টটার থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এবং অবভিয়াসলি আমরা শুধু স্ট্রোক কালার রাখবো। কালারটাকে আমরা রেড করে দেই, এবং আমি এখান থেকে একটু বাড়াই দিচ্ছি। একটু দেখেন, খেয়াল করেন এটা। সো এখন যদি খেয়াল করেন এই রেক্ট্যাঙ্গেলটা একটু কর্নার আছে। সো এটাকে আমরা ঠিক করতে পারি কিভাবে? এই কাজটা আমরা করতে পারি আরামসে। আপনি যদি এখানে নিয়ে ওই যে এখান থেকে আপনি ই প্রেস করেন, তাহলে এরকম একটা লাইন পাবেন। তখন আপনি জাস্ট এই পয়েন্টারটাকে ধরে হালকা করে একটু সামনে দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। একটু কর্নার হয়ে গেছে না? জাস্ট কোনো জায়গায় নাই, আপনি একটা কিছু সিলেক্ট করে আসেন না, কোথাও নাই। আমি এটা সিলেক্ট করলাম, দেন আমি ই প্রেস করব। ই প্রেস করলে এরকম আমার ট্রান্সফর্মটা ওপেন হয়ে যাবে। দেন এই যে মাঝখানেরটা এসে আমি একটু টান দিয়ে নিব এটাকে, আমার যতটুকু দরকার আমি মিলানোর ক্ষেত্রে। সো আমার লাইন মিলে গেছে, আমার লাইন মিলে গেছে। সো লাইন মিলে যাওয়ার পর আমি এখন কি করব? কর্নার গুলাকে কার্ভ করে দিব। আমি কন্ট্রোল ধরলে এই যে এখান থেকে কর্নার গুলাকে আমার যতটুকু দরকার কার্ভ। আমার শেপ ডান, শেপ ডান। ওকে, সো এখন আমার নেক্সট কাজ হচ্ছে কি, আমি এটাকে একটু বড় করে নিলাম, হ্যাঁ, যাতে সাইজটা একবারে মিলে যায়।
সো এখন আমার নেক্সট কাজ হচ্ছে, দেখেন নেক্সট কাজ হচ্ছে এরকম কিছু শেপ বানানো। সো আমি এখান থেকে শেপ বানাই নিচ্ছি, এরকম একটা শেপ এর সাথে মিলিয়ে। এর পিছনের অংশটা আমি বড় করে দিচ্ছি কারণ এটাকে মাইনাস করে দিব যেহেতু, এবং এটাকে আমি এভাবে কার্ভ করে দিলাম। কাজ ওকে। নেক্সট পরে আরেকটা আমি শেপ নিব, এই শেপটাকে কপি করব এবং এই শেপটা আমার একটু বড় হবে এরকম। কাজ শেষ, ঠিক আছে। এখন এই যে কার্ভটা আমি কার্ভ করছিলাম না, কার্ভ পয়েন্টারটা কই? আচ্ছা, কার্ভ পয়েন্টারটা নাই হয়ে গেছে, সমস্যা নাই। সো এখন আমার এই দুইটা অংশকে কি করতে হবে বলেন তো? এখান থেকে মাইনাস করে দিতে হবে। আমরা কিভাবে মাইনাস করতে পারি? সে বিল্ডার থেকে জাস্ট এখান থেকে এভাবে মাইনাস করে দেন, কাজ শেষ। এখন কোশ্চেন হতে পারে ভাই এখান তো কর্নার ছিল, সেই কর্নারগুলো আমরা কিভাবে করব? আমরা এখন কি করবো, যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নারটাকে এসে সিলেক্ট করবো। এই যে দেখেন কর্নার পয়েন্ট চলে আসছে, এখান থেকে ধরে টান। ওকে, সেম অ্যাজ এই দুইটা কর্নারকে সিলেক্ট করে টান, সেম অ্যাজ এই কর্নারটাকে সিলেক্ট করে টান। হয়ে গেছে আমার কাজ, হয়ে গেছে। ওকে, এখন এই বাকি লাইন আর শেপগুলো কি দেখাইতে হবে? এগুলো তো আর দেখানোর দরকার নাই। এইটা উপরের হ্যান্ডেলটা, ওরে আল্লাহ, এটা তো আরো সহজ। এই যে ইলিপস নেব আমরা দুইটা, এখানে একটা ইলিপস দেব ভিতরে, এই যে একটা ইলিপস মিলে গেছে না, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওটাকে বড় করে আমরা উপরে নিয়ে নিব, ঠিক আছে। ওকে, এখন এই জায়গায় আরো একটা করে ইলিপস নেওয়া, কিন্তু এই যে গোল হওয়ার কারণ। সো আমরা এখান থেকে আরো একটা ইলিপস নেই, সমস্যা নাই। সো এখান থেকে আমি একটা ইলিপস নিলাম, নেওয়ার পর জাস্ট এই লাইনটাকে এখানে বসাই দিলাম, জাস্ট লাইনটা কোনোভাবে মিলে গেলে হইলো। হ্যাঁ, এবং লাইন মেলার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানো, এই পাতগুলো কি হয় একটার উপরে আরেকটা ওভারলেপ করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু শেপ বিল্ডার টুল ভালোভাবে কাজ করবে না। সো এটাকেও সেম অ্যাজ। সো ডান আমার কাজ। সো এখান থেকে শেপ বিল্ডার টুল, এই যে জাস্ট এটাকে আমি কি করে দেব, একটা করে দেব, বাকি অংশটাকে কি করে দেব, মাইনাস। যতগুলো এক্সট্রা আহামরি জিনিসপত্র আছে সবগুলাকে আমি করে দেব মাইনাস, এই যে এখান থেকে এটাকে করে দেব মাইনাস। ওকে, সো আমার কাজ হয়ে গেছে। আর কি, আর কোনো কিছু এটা বানানো দেখাইতে হবে কি? দেখানোর দরকার নাই। সো এখন এটার কালার তো আপনি অ্যাপ্লাই করতেই পারবেন তো। ওকে, নেক্সট পরেরটা যদি আমরা আসি, পরেরটা রেক্ট্যাঙ্গেলটা মোটামুটি সেম স্টাইলে আমরা বানাইতে পারবো না? আমি আবার রেক্ট্যাঙ্গেলটা বানাচ্ছি, একটু দেখেন। তো আমি নিচের শেপ বা আপনি নেন আপনার মতো করে, সমস্যা নাই। সেম আমি এখান থেকে ই প্রেস করলাম, দেন মাঝখানের এইটা থেকে ধরে একটু টান দিলাম, মিলে গেছে, মিলে গেছে তো না? জাস্ট এখন আমি কন্ট্রোল ধরবো, এই যে ডিরেক্ট সিলেকশন নিয়ে কন্ট্রোল ধরলে, অথবা এই যে এখন এখান থেকে যতটুকু কার্ভ দরকার হয় আমার আর কি, ততটুকু আমি কার্ভ নিয়ে নিব আর কি। যে আমার কার্ভ নিয়ে নিছি, এটার বাম পাশের অংশটা একটু বাড়ানো দরকার, জাস্ট এখান থেকে ধরে যত দূর দরকার আপনি বাড়ায় দেন, কাজ শেষ, ঠিক আছে। এখন সেকেন্ড পয়েন্টারটা এই জায়গায় দেখেন তো কাহিনীটা কি হয়েছে, এই জায়গায় যদি একটু খেয়াল করেন দেখেন তো কাহিনীটা কি হয়েছে। তিনটা ইলিপস নিতে হবে আমার, এখানে একটা ইলিপস আছে, এখানে একটা ইলিপস আছে, এখানে একটা ইলিপস আছে, ঠিক আছে, তিনটা আছে না? সো সো আমরা একটু ইলিপসের সাইজটাকে একটু মেলানোর চেষ্টা করতেছি। এখানে আমি একটা ইলিপস নিলাম, এই ইলিপসটাকে কপি করে এখানে বসানো ট্রাই করব। হ্যাঁ, এই জায়গাটাকে বসানো ট্রাই করব। সেম আরেকটা ইলিপস নিচ্ছি, যদি আমার কোনো কর্নার পয়েন্ট বের হয় তাহলে ওই কর্নার পয়েন্টগুলোকে আমরা পরবর্তীতে স্মুথ টুল দিয়ে ঠিক করে নিব, ঠিক আছে। সো আমার কাজ শেষ। এখন আমার কি করতে হবে, দেখেন এই শেপটাকে ইয়ে করতে হবে, প্লাস করতে হবে, আর বাকি অংশটাকে মাইনাস করে দিতে হবে। সো সেটা করার জন্য আমি শেপ বিল্ডার টুলে যাচ্ছি, এই পুরো শেপটাকে আমি প্লাস করলাম, বাকি অংশ যেটা আছে সেটাকে আমি মাইনাস করে দিলাম। সো এখানে এই এক্সট্রা একটা অংশ আছে, এটাকে আমি মাইনাস করে দিলাম, এটাকেও আমি মাইনাস করে দিলাম, সরি উপরেরটাকে আমি প্লাস করে দিচ্ছি এর সাথে, সেম অ্যাজ এটাকেও আমি প্লাস করে দিচ্ছি। সো আমাদের শেপটা মোটামুটি ডান, কিছু কিন্তু খেয়াল যদি করেন এখানে একটু কর্নার আসছে, এখানে একটু ঝামেলা হচ্ছে, তাই না? সো এটাকে যদি আমি সিলেক্ট করে কন্ট্রোল ধরি, দেখেন এখানে একটা কার্ভ পয়েন্টার অলরেডি চলে আসছে। সেই কার্ভ পয়েন্টারটাকে ধরে টান দিলে কার্ভ হওয়ার কথা, যেহেতু দুইটা অ্যাঙ্কার পয়েন্ট মাঝখানে সেহেতু হচ্ছে না, প্যারা নাই। আচ্ছা, এখানে একটা এক্সট্রা অংশ থেকে গেছে, এটা ডিলিট করে দিই। সো আমরা যেটা করবো এখন, এই পুরো শেপটাকে সিলেক্ট করে এখানে যাব স্মুথ টুলে, এই স্মুথ টুল দিয়ে জাস্ট যে জায়গায় কর্নার গুলো আছে, এই জায়গায় কর্নার ছিল না, এই যে এখানে একটা কর্নার আছে, জাস্ট এভাবে ড্রাগ করব, দেখেন অটোমেটিক সেটা ঠিক হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। দেখেন তো এখন এখন কোনো ইস্যু আছে? আছে তাও নাই। সো এই কাজ তো হয়ে গেছে, আর এই হ্যান্ডেল তো আপনি বানাইতেই পারবেন। এখন
দেন আমার এসে এইটাকে বানাইতে হবে। এটাকে বানাতে পারবেন না? মারছে রে। আমি একটা এভাবে রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনারা একটা কাজ করতে পারেন, এভাবে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টার এবং এই পয়েন্টার দুইটাকে সিলেক্ট করে জাস্ট কি করবেন, ধরে এইভাবে টান দিবেন, দেখবেন এরকম একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এটা যদি কঠিন মনে হয় তাহলে আপনি একটা ট্রায়াঙ্গেল নেবেন, ট্রায়াঙ্গেল দিয়ে বানাবেন, ঠিক আছে? আপনার ইচ্ছা। আবার যদি এটাও কঠিন মনে হয় তাহলে আপনার জন্য সহজ সমাধান হচ্ছে পেন টুল, ইউজ পেন টুল। আর যদি মনে হয় যে না আমি পেন টুল দিয়েও বানাইতে পারবো না, তাহলে কি করব, আমি লাইন টুল, কিছু একটা করে তো আমি বানাবো, তাই না? সো এই যে এইভাবে আমি এখানে একটা লাইন নিছি, এই লাইনটাকে কপি করব, মানে এটারও বেশি আপনার জন্য টাইম কনজিউমিং হবে এবং কমপ্লেক্স হবে। আমার কাছে মনে হয় সবচাইতে ভালো হয় আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে বানাই ফেলবেন, ওই যে দুইটা কর্নার ধরে টান দিবেন, বানাই ফেলবেন, ঠিক আছে? আবার এখানে একটা ইলিপস বসাইতে হবে, হয়তো কর্নার বের হবে, সো দরকার নাই। সো আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, তাহলে দেখেন এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে সো এইখান থেকে আমি এই কর্নারটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে পরের এটাকে জাস্ট একটা কর্নারকে ধরে যদি উপরের দিকে এইভাবে টান দেন তাহলে এরকম আমার একটা মাউস পয়েন্টার হয়ে যাচ্ছে। এখন কর্ডগুলোকে ধরে এইভাবে টান দেন, তাহলে দেখেন, সরি, এখন আমি কি করব, এখান থেকে ডিরেক্ট সিলেকশনে গিয়ে সবগুলা কর্নারকে এভাবে টান দেবো ধরে, দেখেন হয়ে গেছে, ঠিক আছে? হয়তো সাইজটা আমাদের একটু এলোমেলো আছে, সাইজটাকে আমরা আমাদের মতো করে মডিফাই করে নিব। আমি কি বোঝাইতে পারছি? সো হয়তো আমরা সাইজটাকে একটু আমাদের মতো করে মডিফিকেশন করে নিব, সমস্যা নাই। সরি, এক পাশটা ছোট হয়ে গেছে। সো এটা এক্স্যাক্টলি আসলে ইয়া না। সো দুইটা সাইড আমি যদি দুই দিকে একটু বড় করে নেই, কন্ট্রোল ধরে আমি একটু কার্ভ করে দেই, সামথিং লাইক দ্যাট। আমার আসলে এইরকমই একটা কিছু লাগবে আর কি, ঠিক আছে? ওকে, সমস্যা নাই। আমি কি বোঝাইতে পারছি? হ্যাঁ, কিছু একটু কম বেশি হতে পারে, ওটা ব্যাপার না, ব্যালেন্স লাগতে হবে অবশ্য। আমি যদি এই দুইটাকে সাইডে নিয়ে যাই, যদি মনে হয় যে এটা বেশি ছোট, এই যে দেখেন মনে হচ্ছে না খুব বেশি ছোট বা খুব বেশি কোনো কিছু মনে হচ্ছে না, সো এরকম আর কি। হয়তো আপনি একটাকে একটু বড় করে দেন আপনার মতো করে, হয়ে গেছে না? আচ্ছা, এগুলা নিয়ে আর আপনাদের কোনো কোশ্চিন আছে? নাই? না থাকলে আমি আরেকটা জিনিস আপনাদের যদি দেখাই, সো হয়তো আমাদের ট্রেসিং এ আরো কিছু জিনিসপত্র থাকতে পারে এগুলার বাইরেও, ওকে? সো আমরা কালকে আমরা এগুলা আপনারা বাসায় করবেন, কালকে আমরা সেম এসে আপনারা আবার লেটার হেডটা ডিজাইন করবেন। লেটার হেড কিসে ডিজাইন করতে হবে? ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হবে। এই যে আপনাদের এই ট্রেসিং গুলোও কিন্তু থাকতে পারে, এগুলোও থাকতে পারে, হ্যাঁ? এগুলো পুরোটাই পেন টুল ইউজ করবেন, পুরোটাই পেন টুল ইউজ করতে হবে। সো এইখানে আবার একটা কন্ডিশন দেয়া থাকে। কন্ডিশন হচ্ছে যে আপনার ইমেজটা এরকম দেয়া দিবে, অ্যাসেসর আপনাকে এই ইমেজটা দিবে, বাম পাশেরটা দিবে, আপনাকে জাস্ট স্ট্রোক ভিউ বানাইতে হবে। স্ট্রোক ভিউ মানে জাস্ট স্ট্রোকটা ভিউ হবে, এটাতে যেমন ফিল আছে ওটাতে স্ট্রোক থাকবে। তো এগুলা নিয়ে আমরা কালকে কথা বলবো। আজকের যে কাজ সেটা হচ্ছে যে আমি একটা কোশ্চিন দেব, আগের কোশ্চিনগুলো রিভিশন করে পরের কোশ্চিনটা পড়বেন। হোপফুলি খুব বেশি নতুন কিছু পাবেন না, 2-4টা নতুন পাইলে পাইতে পারেন, কারণ আপনারা 180টা কোশ্চিনে দেখছেন তো সেম জিনিসই রিপিট হয় না, একই রকম জিনিস রিপিট হবে, ওই টাইপের জিনিসপত্রই রিপিট হবে। আর এইটা, আর যে সাইডটা লোগো আমি করে দেখাইলাম, এই সাইডটা আপনারা খুব ভালোভাবে ডিজাইন করে নিয়ে আসবেন।